হাই গাইস, পিসি প্রোগ্রামিং শেখার 13তম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ইনক্লুড ও রিকোয়ার স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ইনক্লুড রিকোয়ার মূলত প্রয়োজন পড়ে যখন আমরা অনেকগুলো পিসি ফাইল ব্যবহার করছি, তখন একই ফাইল বারবার দরকার পড়ছে, তখন ইনক্লুড অথবা রিকোয়ার স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। তো আমি এখানে দুটি ফাইল নিয়েছি, ইনক্লুড রিকোয়ার হেডার। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ইনক্লুড, তো আমি আগে হেডার পিএসপি ফাইলটি নিয়েছি। তো হেডার ফাইলটি এখানে অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে, হেডার। তো তারপর আমরা একটা ইকো ইনফরমেশন ইকো করি, দিস ইজ মেইন ফাইল। তো আমরা যখন আমাদের এই প্রোগ্রামটি রান করব, তখন প্রথমে ইনক্লুডে চলে যাবে, ইনক্লুডে গিয়ে হেডার পিএসপি কল করবে। তো চলুন আমরা হেডার পিএসপিতে একটি ইনফরমেশন দিয়ে আসি, দিস ইজ হেডার। তো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে দিস ইজ হেডার, তারপর আউটপুট দেখাচ্ছে দিস ইজ মেইন ফাইল। তো এভাবে ইনক্লুড স্টেটমেন্ট কাজ করে। তো ইনক্লুড আর রিকোয়ারমেন্টের মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে, তবে পার্থক্য এটাই যে দুটি কাজ মূলত একই। তো পার্থক্য এটাই যে যখন আমরা ইনক্লুড ব্যবহার করব, যদি ফাইলটি পাওয়া যায় তো পিএসপি রান করলো, যদি ফাইলটি নাও পাওয়া যায় তবুও পিএসপি ফাইলটি রান করবে। আর রিকোয়ারের ক্ষেত্রে যদি ফাইলটি না পায় তাহলে তা এরর দেখাবে। তো এটাই ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে মূল পার্থক্য। তো এই ছিল আজকে ইনক্লুড ও রিকোয়ার স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।